গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর ব্লগের শুরুতেই কিছু একটা দেখাবো। তোমার নাম কি? আমার নাম সমরজিৎ। তোমার নাম কি? তেজস সরকার। হ্যালো গাইস। এরপর আর এ দেখো কি করছে। এটা কি করছো তুমি? শুটকি ভর্তা। শুটকি ভর্তা। আচ্ছা, হ্যালো গাইস, আজকে আমি রান্না করেছি আমার তেজস কি খাবে দুপুরে? হ্যাঁ তেজস, হ্যাঁ তুমি দুপুরে কি খাবে? মাংস। কি খাবে? মাংস মাংস খাবে? আর কি খাবে? কিচ্ছু না। আর কিছু খাবে না, শুধু মাংস? হ্যালো গাইস। ছড়া বলো, হ্যালো ছড়া বলো। সারা আলি ফাটি লেল দুলা তারপর নামনা বানাবে হ্যাঁ, তারপর না বৃষ্টি জলে না তবু বত কলমটা টিঙ্গল টিঙ্গল বলো। উঙ্গল উঙ্গলি সোচাই হুম। আবার মনে কোটে হাই হুম, আমার দাদা বড় বলো, এদিকে দেখো, বলো। হ্যাঁ আমি দাদা অসে হাই হ্যাঁ হ্যাঁ। লক্ষ্যে দাম এইটান খাই ইন দ্য স্কাই। হ্যালো গাইস, পাতার বড় হবে এখন মজা পাতার বড় তো খেতেই পাই এই যে পুচকেটা তেজস, তেজস বলো কি হচ্ছে? গাইস, মোবাইল দেখতে দেখতে। হ্যালো হ্যালো গাইস, তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। চুল টুল ঠিক আছে? হুম তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি পার্কের জন্য। হাই আর আমরা আজকে আমরা বড়মুড়া পার্কে যাব কে কে যাচ্ছি আমরা বড়মুড়া পার্কে? মামা পিপি মা আর পাপা তো বড়মুড়া পার্কে গিয়ে আবার সবার সাথে দেখা হবে না? হ্যাঁ টাটা করো। সো গাইজ আমরা এসে পড়েছি পার্কটাতে ওয়াও সো গাইজ আমরা এখানে গাড়ি পার্ক করব না তখন তো পার্কিং আছে না অনেক বছর হয়েছে না 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 আইসি আসলে দিতে পরবর্তী নেই কিন্তু পার্কিং পাইছি না তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আমরা অলরেডি চলে এসেছি কালকে যে বলেছিলাম পার্কটাতে, আই লাভ হাতে কাতর। আর বন্ধুরা, এটা হলো এন্ট্রি গেট। তো আমরা যাচ্ছি ভেতরে। পার্কটা আই থিঙ্ক খোলা থাকে টিল 5:30 পর্যন্ত। আর যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে ওদের জন্য ফি লাগে। এই যে সরি, পার্কিং ফি গাড়ি 50 টাকা করে, আর অটো জিপ সবগুলোই 50 রুপিস, আর বাইক 20 টাকা আই থিঙ্ক। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এন্ট্রি করার জন্য টিকিট নিতে হয়। এটা হলো টিকিট কাউন্টার। কত জানেছো? 20 টাকা তো এই যে টিকিটগুলো 50 টাকা পার্কিং অনেক বেশি 20 টাকা করে এন্ট্রি। আর এটা হলো এন্ট্রান্স।
হুম। খুবই সুন্দর একটা দৃশ্য। বন্ধুরা দেখতে যে পাচ্ছ যে ব্রিজগুলা, এগুলো সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়েই বানানো। এই যে যেমন ব্রিজটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশের ব্রিজ, কিন্তু খুব সুন্দর দেখতে। আমরা এখন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওইদিকে একটা জায়গা রয়েছে যেখানে অনেক জল আছে, তো ওখানে বোটিং করা হয়। ওখানে বোটিং মানে পিকনিকের সিজনে বা যে কোনো সময় ওখানে গেলে তোমরা বোটিং করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা হাঁটতে হবে, ওই যে যাচ্ছে রাস্তা, ওই দিকটাই যেতে হবে। পার্কটা অনেকটা বড়, তো ঘুরতে ঘুরতে দেখি আর কি আছে। তো বন্ধুরা এটা হলো বোটিং এর প্লেসটা, যেটা আমি বলেছিলাম। তো এইদিকে গিয়ে সামনেই বোটিং প্লেস। বর্মরা পার্কে, আর এখন আমরা এখানে আছি, মানে উপরে উঠছি। তো আরো উপরে উঠতে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাই। আমরা একটুখানি এসেছিলাম ভালুর কাছে। চিতাবাঘ গেছে। বন্ধুরা এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, আমার পিছে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন। এই টাওয়ারটা দিয়ে আপনি মোটামুটি বড়মুড়া পার্কটা দেখতে পাবেন উপর থেকে, কিন্তু ওটা ওঠার মতো আমার আর এখন আর ইচ্ছে হচ্ছে না। গাড়িও দূর দিয়ে আইনি পায় না কিছু। বন্ধুরা যেখানে এসেছিলাম এটা হলো বাটারফ্লাই পার্ক, আর বাকিটা আমি দেখাচ্ছি আপনাদের। সবাই এখানেই আছে। বাটারফ্লাই 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 কিরকম করে দেখাও? কিরকম করে বাটারফ্লাই দেখাও? বাটারফ্লাই কিরকম করে দেখাও?
ফ্রেন্ডস যেমন এটা দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু কটেজ টাইপের। তো এই কটেজটা অ্যাকচুয়ালি ওটা ইনগ্রেশন করেছিল 2020-তে শ্রী বিপ্লব কুমার দেব যখন সিএম ছিল। প্রেসিডেন্ট ছিল প্রণজিৎ সিংহ রয় যখন উনি মিনিস্টার অফ ট্যুরিজম ছিল। বাই দ্য ওয়ে এটার নাম হর্নবিল। হর্নবিল অ্যাকচুয়ালি একটা পাখির নাম, সেই হিসাবে রাখা হয়েছে। তো বন্ধুরা কটেজটা এটাই। যেমন ওখানে আরেকটা আছে কটেজ স্পেরো, তারপর ওদিকে আরেকটা আছে ওটা অরেঞ্জ আর সামথিং কিছু একটা নাম আছে, আর ওটা হলো কিংফিশার। তো এই কটেজগুলো ডিভাইড করা আছে, খুব সুন্দর, ফটোশ্যুটের জন্য খুবই ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকজন ব্যস্ত হয়ে আছে রিলস বানাতে। ওইটা কত ওটা কিনারো তিনটা একটা চাইছে। সিঁড়িটার মধ্যে ছিল। ওইটা কাটার মতো সুন্দর। এই দেখো দেখেছো? তো বন্ধুরা যেই পাইথনটা ফটো অ্যাকচুয়ালি তোমরা দেখেছিলে, তো ওটা অ্যাকচুয়ালি একটা কি বলবো মানে আর্টিফিশিয়াল বানানো হয়েছিল, খুব দেখতে মনে হয় একদম অরিজিনালি। মানে বিল করবো আর কি। তো ফ্রেন্ডস এখানে অনেক ধরনের সাপ মানে বানিয়ে রাখা হয়েছিল এবং তাদের যে নামগুলা সায়েন্টিফিক নেম এই সবগুলোই ডিটেলস ছিল এতে। কিন্তু দেখতে একটা জিনিস আশ্চর্য লাগছে, মানে মানে সম্পূর্ণ একুরেট সেম টু সেম লাগছিল। মানে এটা দেখে আমিও একটু স্ট্রেঞ্জ হয়ে গিয়েছিলাম, মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে যেমন এগুলো অরিজিনাল একদম। যে আমরা দুজন বসে আছি, শাইন এদিকে দেখো। সে বাও বাও বলো, ওয়াও। চারিদিকে শুধু ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও।
তো বন্ধুরা পার্কের ভেতর ঘোরা হয়ে গিয়েছিল আমাদের। তো আমরা ভেবেছিলাম ভেতরে গিয়ে কিছু খাবো, লাইট স্ন্যাক্স কিছু একটা খাবো, চা বা কফি। তো আগে আগে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি খাই। অ্যাকচুয়ালি বন্ধুরা ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায় 5টার সময়। তো আমরা যখন গিয়েছিলাম অলরেডি ওটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা বাইরে কিছুই খাইনি। তো আমরা প্ল্যান করলাম ঘরে এসে কিছু বানিয়ে খাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে পাটিসাপটা বানানো হচ্ছে। তো অ্যাকচুয়ালি পাটিসাপটাটা বানাচ্ছে হলো ছুটকি। তো এই পাটিসাপটা বানিয়ে আমরা খাবো এখন, ও বানাচ্ছে আর কি। তা পাটিসাপটাটা খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছিলো আমাদের পাটিসাপটাটা। তো বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি আগরতলা। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি দেখে ভালো লাগে, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য রাখি, টাটা, বাই বাই।